আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি তাজুল ইসলাম প্লাস্টিক ডিজাইনের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি অভিনন্দন। আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি পিকচারকে, একটি ছবিকে কিভাবে ভিক্টর ফাইলে পরিণত করা যায়, মানে একটি জেপিজি ফাইলকে কিভাবে ভিক্টর ফাইলে পরিণত করা যায়, অর্থাৎ ইমেজ ট্রেস দেখাবো। তা আমি একটা শুরুতে ছবি নিয়ে রেখেছি, একটি হাঁসের ছবি। এটা একটা জেপিজি ফাইল, জেপিজি ছবি। এটাকে আমি ভিক্টর ফাইলে পরিণত করব। তাই এই জন্য আমি এটাকে এখানে রেখে আমি একটা কন্ট্রোল শিফট অল্টার চেপে ধরে আরেকটা ডুপ্লিকেট করে নিলাম। এটা সিলেক্ট থাকা অবস্থায় আমি উইন্ডোজ থেকে এখান থেকে ইমেজ ট্রেস এই অপশনটা ক্লিয়ার করেও আমি এখান থেকে ইমেজ ট্রেস করতে পারি, অথবা আমি যখন আমি আমার এই ছবিটাকে সিলেক্ট করলাম তখন অটোমেটিক দেখেন নাই, এটা যখন সিলেক্ট করলাম এমন একটা ইমেজ ট্রেস, এমন একটা ইয়ে আসবে মেনু বার। এই বার থেকে আমরা ইমেজ ট্রেস করে নিতে পারি। যেমন এই যে ইমেজ ট্রেস, এখান থেকে গিয়ে আমি হাই ফিডিলিটি ফটো, লো ফিডিলিটি ফটো, 3 কালার্স, 6 কালার্স, 16 কালার্স, এভাবে অনেকগুলো ইয়ে করে নিতে পারি। তারপরে আবার আমি যখন এটাকে উইন্ডোজ থেকে ইমেজ ট্রেসটা সিলেক্ট করলাম এমন একটা ইন্টারফেস আসবে। আসলে আমি এখান থেকে ইমেজ ট্রেস রেজাল্ট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এখানে কালার দিয়ে লিমিট, কালার লিমিট হচ্ছে 2, সর্বোচ্চ 30 দেওয়া আছে। আমি এখান থেকে ট্রেস করে নিতে পারি। আমি এখান থেকে নিতে পারি, অথবা আমি এখান থেকে নিতে পারি। তাহলে আমি এখান থেকে নিলাম, এটা সিলেক্ট করে এখান থেকে যদি আমি অ্যারোতে ক্লিক করি তাহলে এমন একটা ইন্টারফেস আসবে। আমি এখান থেকে ল ফিডিলিটি ফটোসে ক্লিক করলাম, ক্লিক করে দেখেন আমার ইমেজ ট্রেস হচ্ছে। ওকে, আমি এখন এখান থেকে এক্সপান্ড করে দিলাম, অথবা আমি অবজেক্ট থেকে এক্সপান্ড করতে পারি। এইখান থেকে এক্সপান্ড করে দিলাম। ওকে, এক্সপান্ড হয়ে গিয়েছে। এখন আমি এটা সিলেক্ট আছে, আমি রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে দেবো। আনগ্রুপ করে আমি যখন এটাকে ক্লিক করলাম, কিবোর্ডের থেকে ডিলিট চাপলাম, আমার এটা ভিক্টর ফাইল হয়ে গেছে। দেখেন আমি এটাকে সিলেক্ট করলাম, এই দেখেন আমার এটা টোটালি ভিক্টর ফাইল হয়ে গিয়েছে, আর এটা ইমেজ রয়ে গিয়েছে। এই হচ্ছে আমাদের ইমেজ এবং ভিক্টর ফাইলে। আমি একটা ইমেজকে, একটা ছবিকে আমি সহজেই এই মেসেজের মাধ্যমে আমি ভিক্টর ফাইলে রূপান্তর করতে পারি। তো ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক, শেয়ার, কমেন্ট দিতে ভুলবেন না, এবং যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।